আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে যখন রমজান মাসের সিয়াম আমাদের জন্য ফরজ করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রমজান মাসের সিয়ামকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে সিয়ামকে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য। কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরে, এই আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে জীবনে কখনো যে সঠিকভাবে নামাজ আদায় করে না, নামাজের ধারে কাছেও ঠিক মতো যায় না, হক পথে চলে না, সত্য কথা বলে না, হালাল উপার্জন করে না, এই ব্যক্তিও রমজান আসার 1 মাস পূর্ব থেকে, রমজান আসার 1 মাস আগে থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য ইফতারি কিনতে ব্যস্ত হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? রমজানের 1 মাস পূর্ব থেকে ইফতারির ব্যবস্থা করার জন্য পাগল হয়ে যায়। কোন কোন আইটেম ইফতারির মধ্যে থাকতে হবে, কোন কোন ফল ইফতারির মধ্যে রাখা যায়, পেঁয়াজও থাকবে, বেগুনও থাকবে, আলুর চপ থাকবে, কত রকম চপ থাকবে, এরপরে ছোলা থাকবে, মুড়ি থাকবে, শরবত থাকবে, আরো কত কিছু থাকবে। খেজুর যদি বাংলাদেশে ভালোগুলা না পাওয়া যায়, দরকার হয় সৌদি আরব থেকে অর্ডার দেওয়া ভালো খেজুরগুলো আনতে হবে। কথা বলছেন না কেন? যে নামাজ ঠিক মতো পড়ে না, তার জন্য রোজার হুকুম পালন করা তার কাছে আনন্দময় মনে হয়। ঠিক কিনা জোরে বলেন? রোজা পালন করাটা তার জন্য আনন্দময় হয়ে যায়। কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ পাক যেই কুরআনুল কারীমের মধ্যে রমজান মাসের রোজা যেই শব্দ দিয়ে ফরজ করেছেন, সেই একই শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটি জিনিসকে ফরজ করেছেন। আল্লাহ বলছেন কুতিবা, ওইখানেও আল্লাহ বলেছেন কুতিবা, এইখানে আল্লাহ বলেছেন আলাইকুম, ওইখানেও আল্লাহ বলেছেন আলাইকুম, এইখানে আল্লাহ বলেছেন আসিয়াম, আর ওইখানে আল্লাহ বলেছেন আল কিতাল। কথা বলছেন না কেন? যখন কুতিবা আলাইকুম সিয়াম শুনলাম, কোনো অসুবিধা হলো না, খুব মজা লাগলো, পালন করার জন্য পাগল পার হয়ে গেলাম। কিন্তু একই শব্দ দিয়ে যখন বলা হলো কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য এই জমিনে দিন কায়েমের করার জন্য, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করতে হলে তোমাদেরকে কিতাল করতে হবে, যুদ্ধ করতে হবে, রক্ত দিতে হবে, তখন অনেক নামাজি আছে তাদের মনটা খারাপ হয়ে যায়। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমরা তো এমন মুসলমান, শুধু তাই নয়, নামাজের যেই শব্দটার দিকে একটু লক্ষ্য করেন। আল্লাহ বলছেন আকিমুস সালাত, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, সালাতকে কায়েম করো। এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য সমাজের বুকে কত প্রকার কর্মসূচি আমরা গ্রহণ করেছি। মসজিদ টাইজ করেছি, 2 তলা বানিয়েছি, মসজিদ কারুকার্য করেছি। নামাজ প্রতিষ্ঠিত করার জন্য দিনের দাওয়াত নিয়ে প্রতিদিন সকালবেলায় মানুষের দ্বারে দ্বারে আমরা যাই। অনেকে আছে তাবলিগে 3 দিনে যাই, অনেকে চিল্লা দিতে চলে যায়, অনেকে আছে চরমনার ময়দানে যায়। কত রকম পদ্ধতি অবলম্বন করি নামাজ প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু যেই শব্দ দিয়া নামাজ প্রতিষ্ঠিত করার কথা বলা হয়েছে আকিমুস সালাহ, সেই একই শব্দ দিয়ে আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিন। কি বলেছেন? আন আকিমুদ্দিন। আমার জমিনে যেমন নামাজ কায়েম করা তোমার জন্য ফরজ, ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করাও তোমার জন্য ফরজ। যখনই এই কথাটা বলা হলো, তখনই বলে হুজুর রাজনীতি করে। কথা বলছেন না কেন? যখনই আনাকিমুস সালাহ শুনলেন, অসুবিধা হলো না, খারাপ লাগলো না। কিন্তু যখনই আনাকিমুদ্দিন শব্দটি শোনা হলো,
তখন আপনি বললেন হুজুর রাজনীতি করে। আন আকিমুদ্দিন যদি রাজনীতি হয়, আর আকিমুস সালাহ কেন রাজনীতি হবে না আমাকে বলেন? একই আল্লাহ নাকি আরেকজন আল্লাহ আছে? নাউজুবিল্লাহ। একই কোরআন, কথা বলছেন না কেন? একই শব্দ, একই নবীর মাধ্যমে। এক জায়গায় বলেছেন আকিমুস সালাহ, আর এক জায়গায় বলেছেন আকিমুদ্দিন। আকিমুস সালাহ শুনলেও তোমার মনের মধ্যে কোনো খারাপ লাগে না, কিন্তু আকিমুদ্দিন শুনলে তোমার রাজনীতির গন্ধ পাও। বুঝতে হবে তোমার অন্তরের মধ্যে আব্দুল্লাহ বিন উবাই বসবাস করে, ঠিক কি না? যদি তোমার অন্তরের মধ্যে আব্দুল্লাহ বিন উবাই বসবাস না করত, আল্লাহ নবীর মোহাব্বত যদি অন্তরের মধ্যে থাকতো, তাহলে কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম যেমনি ভাবে মেনে নিয়েছেন, ঠিক তেমনি ভাবে তোমাকেও মেনে নিতে কোনো কষ্ট হতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা অনেক সময় এই কথা বলি যে আমি অমুক নেতার আদর্শের সৈনিক, বলে কি বলে না? আমি তমুক দলের আদর্শের সৈনিক, এমন পরিচয় দেয় না? ভালো করে মনে রাখবেন, কোন মুসলমান নিজেকে এই পরিচয় দিতে পারবে না যে আমি অমুক নেতার আদর্শের সৈনিক। তবে হ্যাঁ, যদি আপনার নেতার চরিত্র রাসূলুল্লাহ চরিত্রের সাথে মিলে যায়, তাহলে আপনি সেই নেতার পরিচয়টা দিতে পারবেন। তা না হলে আপনার নেতা নামাজ পড়ে না, আপনার নেতার কর্মকাণ্ডের মধ্যে, কর্মসূচির মধ্যে কোরআন তেলাওয়াত নাই, আপনার নেতার কর্মকাণ্ড সব আবু জেহেল মার্কা কর্মকাণ্ড, সেই নেতাকে যদি আপনি বলেন যে আমি অমক নেতার আদর্শের সৈনিক, আল্লাহর কসম করে বলছি, নামের আগে মোহাম্মদ থাকতে পারে, নামের শেষে হাসান হোসাইন ইসলাম থাকতে পারে, আপনি আল্লাহর কসম ইসলামের মধ্যে থাকতে পারবেন না। কোনো ব্যক্তি পরিচয় দিতে পারবে না যে আমি অমুকের নেতার আদর্শের সৈনিক। ইসলামকে বাদ দিয়া কোনো ব্যক্তি বলতে পারবে না আমি তমক দলের আদর্শের সৈনিক, এ কথা কেউ বলতে পারবে না। কথা বলছেন না কেন? কথাটা কি আমি বলেছি? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তোমাদের মাঝে আমি আমার রাসূলকে প্রেরণ করেছি, পাঠিয়েছি দুইটা অস্ত্র দিয়া। বিল হুদা, একটি হচ্ছে আল্লাহর কোরআন দিয়া, ওয়া দীনিল হক, একটা উত্তম জীবন ব্যবস্থা দিয়া, দ্বীনি হক, সত্য একনিষ্ঠ ধর্ম দিয়া তোমাদেরকে পাঠানো হয়েছে রাসূল। উদ্দেশ্যটা কি? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, পৃথিবীর বুকে যত প্রকার তন্ত্র আছে, মন্ত্র আছে, ধর্ম আছে, দিন আছে, যত প্রকার চেতনা আছে, যত যা কিছু আছে, সমস্ত কিছুকে পদদলিত করে দিয়া কেবলমাত্র শুধুমাত্র ইসলামকে চূড়ান্ত বিজয় করার জন্যই আল্লাহ পাক রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি নিজেকে কোনো দলের আদর্শের সৈনিক হিসাবে যদি পরিচয় দিতে চাই, তাহলে আমাদেরকে বলতে হবে আমরা ইসলামের আদর্শের সৈনিক, ঠিক কিনা জোরে বলেন? আর যদি কোনো মানুষের আদর্শের সৈনিক হিসাবে আমাদেরকে পরিচয় দিতে হয়, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম, উলামায়ে কেরাম এখানে আছেন, আল্লাহ পাক তাকিদ দিয়েছেন। কি দিয়েছেন? লাম তাকিদ, লাকাদ কানা লাকুম। আল্লাহ এখানে তাকিদ দেওয়ার পরে বলছেন কানা লাকুম, কেবলমাত্র তোমাদের জন্য। কেবলমাত্র যখন বলা হয় তখন বিষয়টা নির্দিষ্ট হয়ে যায়, এইটা ছাড়া আর অন্য কিছু নাই। কথা বলছেন না কেন? যখনই বলা হবে লাকাদ কানা লাকুম, অবশ্যই কেবলমাত্র শুধুমাত্র ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমরা যারা মুসলমান আছো
তোমাদের জন্য আমি উত্তম আদর্শ হিসাবে কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে রেখে দিয়েছি। সুতরাং কোনো ব্যক্তি যদি নিজের পরিচয় দিতে চায় আমি অমুক নেতার আদর্শের সৈনিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোনো ব্যক্তির পরিচয় সে ব্যক্তি দিতে পারে না। আমাদের নেতা হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ চরিত্রের অধিকারী আমার নেতা যদি হতে পারি আমি সেই নেতার আদর্শের সৈনিক। আমার নেতার চরিত্র যদি রাসূলুল্লাহ চরিত্র না হয় এই নেতা যেই হোক না কেন এই নেতা আমার আদর্শ হতে পারে না। ঠিক কি না আমার ভাইয়েরা? শেষ আরেকটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, সেটি হচ্ছে আপনি সমাজে যত ভালো কাজ করেন আপনি বলতে পারেন যে আমি হয়তোবা এই দল করি বা ওই দল করি, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো যাকাত দেই, আমি তো হাজি মানুষ হজ করে এসেছি, আমি তো দান সদকা সব কিছু করি, সমাজে ভালো ভালো কাজ করি। আপনি করতে পারেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার দলটা ইসলামী দল না হবে, ইসলামের মধ্যে আপনি প্রবেশ না করবেন, নামাজ রোজা হজ যাকাত যাই করেন না কেন কোনো কিছুই আল্লাহ পাক কবুল করবেন না। কথা কি বুঝতে পারেন নাই? এটা মনে হয় আমি বানিয়ে বানিয়ে বললাম। আমাদের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কোরআন শরীফে এই কথা আছে। আপনাদের এদিকে কি আছে এই কথা? আছে? দেখেন তো আয়াতটা আছে কিনা। আমি যে আয়াতটি এখন পড়বো এই আয়াতটি আপনাদের কোরআনে আছে কিনা একটু মিলিয়ে দেখেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ, যতক্ষণ পর্যন্ত তুমি ইসলামের মধ্যে প্রবেশ না করবে, তোমার দলটা ইসলামী দল না হবে, ইসলামের মধ্যে প্রবেশ না করা পর্যন্ত যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত হজ করো, যত যাকাত দাও, সমাজে যত ভালো ভালো কাজ তুমি করো না কেন, আল্লাহ বলেন ফালাই ইয়াকবালা মিনহু, তোমার কোন আমল কোন ইবাদত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করব না যতক্ষণ পর্যন্ত তোমার দলটা ইসলামী দল না হবে। আল্লাহ বলছেন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। মনে করবে এত নামাজ পড়েছি, এত হজ করেছি, এত যাকাত দিয়েছি, এত রোজা রেখেছি, এত দান সদকা করেছি, এত জিকির করেছি, মসজিদ বানিয়েছি, মাদ্রাসা বানিয়েছি, আল্লাহ জান্নাত আমাকে ছাড়া দেবে কারে? এই চিন্তা ভাবনা করে বসে আছেন, মরার পরে দেখছেন যে আপনার থলের মধ্যে আর কিছুই নেই। ব্যাপারটা কি? এত কিছু করলাম, এত নামাজ পড়লাম, রোজা রাখলাম, সব কিছু করলাম, থলের মধ্যে কিছু নাই কেন? কারণ তুমি এগুলা করেছো মানুষকে দেখাবার জন্য। কথা বলছেন না কেন? তুমি এগুলা করেছো মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য। যদি একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি করতে, ইসলাম বাদ দিয়া অন্য দলের নেতা এবং কর্মী সেজে এই কাজগুলো তুমি করতে পারতা না। ঠিক কিনা? আপনি যাই বলেন না কেন, আপনি মানেন আর না মানেন, ইসলামের বাইরে থেকে যত ভালো কাজই করা হোক না কেন আপনার এই কাজ আল্লাহ কবুল করবে না। তা যদি হয়তো এই সমাজের খ্রিস্টানরা যত ভালো কাজ করে মুসলমানরা এত ভালো কাজ করার সুযোগ পায় না। কথা বলছেন না কেন? তাইলে জান্নাত যদি ভালো কাজের জন্য দিতে হয় খ্রিস্টানদেরকে আগে দিতে হবে। কথা বলছেন না কেন? জান্নাত যদি ইবাদতের জন্য দেওয়া লাগে তাহলে ইবলিস কখনো জাহান্নামী হতে পারে না। কথা বলছেন না কেন? ইবাদত করলেই যদি জান্নাতি হয়, ইবলিস জীবনে যে ইবাদত করেছে আমরা মানুষ অত ইবাদত করতে পারবো না। পারবো? আমার ভাইয়েরা ভালো করে বুঝতে হবে, তাহলে জান্নাত পেতে হলে শুধু ইবাদত করলে হবে না, জান্নাত পেতে হলে শুধু ভালো কাজ করলে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের গণ্ডির মধ্যে এসে আপনাকে ভালো কাজ করতে হবে। আমার ভাইয়েরা, একটা স্কুলের মধ্যে স্কুলের একটা নিয়ম আছে, একটা রুটিন আছে, একটা রুলস আছে। এই রুলসের মধ্যে গিয়ে আপনি যখন একজন শিক্ষিত মানুষের রুলস অনুযায়ী পরীক্ষা দিয়া আপনি নিয়োগপত্র জমা দিয়া যখন সরকারের পক্ষ থেকে আপনি নিয়োগপ্রাপ্ত হবেন, এরপরে ওই স্কুলের ছাত্র ছাত্রীদেরকে পড়ানোর সুযোগ আপনাকে দেওয়া হবে। ঠিক কিনা যদি বলেন?
কিন্তু যেই টিচাররা ওখানে চাকরি করে, আপনি মনে মনে চিন্তা করছেন যে ওই টিচারদের চাইতে আমার ব্রেনটা অনেক ভালো, আমার বুদ্ধি শুদ্ধি অনেক বেশি, আমার পড়ানোর যোগ্যতাও অনেক বেশি, সুতরাং আমি কোনো নিয়ম টিয়ম কোনো কিছু মানব না, আমি আমার ইচ্ছা মতন স্কুলে যে ক্লাস করাবো, সরকার আমাকে বেতন দেবে। বলেন তো বেতন তো আপনি পাবেন? আসতে বলবেন না, পাবেন নাকি? তাদের চেয়ে আপনার পড়ানোর যোগ্যতা ভালো হতে পারে, তাদের চেয়ে আপনার মেধা অনেক বেশি ভালো হতে পারে, কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে আপনি তার মধ্যে প্রবেশ না করার কারণে আপনি যত ভালো শিক্ষক হন না কেন, যত মেধাবী হন না কেন, আপনি তাদেরকে পড়ানোর চান্স তো পাবেনই না, সরকার বেতন তো অনেক দূরের কথা। ঠিক কিনা জোরে বলেন? ঠিক তেমনি ভাবে ভালো কাজ আপনাকে আমাকে করতে হবে, কেনই বা করবেন না? তবে হ্যাঁ, ভালো কাজ করতে হবে ইসলামের গণ্ডির মধ্যে এসে, এরপরে যদি করেন তাহলে ওই ভালো কাজ কাজে লাগবে। ঠিক কিনা জোরে বলেন? কারণ আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মনোনীত দিন, মনোনীত জীবন ব্যবস্থা, তার নামটি হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ পড়েন। আর ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলামের গণ্ডির মধ্যে না এসে যত ভালো কাজ তুমি করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে কোনো কিছুই গ্রহণ করবেন না। বলি নাউজুবিল্লাহ। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য সিদ্ধান্ত আপনার, আল্লাহর হুকুমগুলো মেনে নিয়া আবু বকরের দলে যাবেন, নাকি আল্লাহর হুকুম শোনার পরে, আল্লাহর কোরআনের ওয়ার্ডার শোনার পরে হঠকারিতা করে আবু জেহেলের দলে যাবেন, এটা আপনার ইচ্ছা। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ নিজে বলেছেন, যখন মানুষদেরকে তুমি বলবে তুমি নিজেকে কোনো নেতার পরিচয় দিতে পারবে না, অন্য কোনো দলের পরিচয় দিতে পারবে না, যদি তোমরা দাও তাহলে কিন্তু আল্লাহ তোমাদের এটা গ্রহণ করবে না। আর যদি তোমরা ইসলামের পরিচয় দিতে মানুষকে বলো, কিছু মানুষ আছে লাউকারিহাল মুশরিকুন, তাদের অন্তরের মধ্যে খারাপ লাগবে। এই যে আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি, আপনার পাশেও এমন মানুষ বসে আছে যার অন্তরের মধ্যে ভালো লাগে নাই। কথা বলছেন না কেন? মনে মনে চিন্তা করছে, দেখো তো আমার দলের বিরুদ্ধে চলে গেল কথাগুলা, আমার নেতার বিরুদ্ধে চলে গেল কথাগুলা, এই কথা কি মেনে নেওয়া যায়? এমন চিন্তা ভাবনা যার হবে, কোরআনের কথা শুনে যার খারাপ লাগবে, আল্লাহ বলছেন লাউকারিহাল মুশরিকুন, খারাপ লাগা অন্তরটা হচ্ছে মুশরিকের অন্তর, এ ব্যক্তি ইমানদার হতে পারে না। ঠিক কিনা জানে বলেন? এবার আপনি চিন্তা করেন, আল্লাহর কথা শোনার পর অন্তরে খারাপ লাগা নিয়ে মুশরিক হবেন, নাকি আল্লাহর কথা শুনে সামি'না ওয়া আতা'না, শুনেছি মেনে নিয়েছি এটা বলে মুসলমান হবেন? মুসলমান শব্দের অর্থ হচ্ছে, বলেন তো মুসলমান শব্দের অর্থ কি? হ্যাঁ মাশাআল্লাহ, আপনারা তো অনেক অ্যাডভান্স জানেন। তো মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত বিধিবিধান, এটা আমার ভালো লাগুক বা না লাগুক, পছন্দ হোক বা না হোক, আমার মতের সাথে মিলুক বা না মিলুক, এই সমাজে চলুক বা না চলুক, আল্লাহর বিধান শোনার সঙ্গে সঙ্গে মুসলমানদেরকে মেনে নিতে হবে। এটার নাম হচ্ছে মুসলমান। ঠিক কিনা? কোনো যুক্তি চলবে না, কোনো তর্ক চলবে না, কোনো অজুহাত চলবে না। ঠিক না? আমাদেরকে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করব। ইসলাম প্রবেশ করার পরে এই ইসলামকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটাক্ষ করে, এই ইসলামকে নিয়ে যদি কোনো ব্যক্তি ষড়যন্ত্র করে, এই ইসলামের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি অবস্থান নেয়, মুসলমানদের মধ্যে যদি কোনো ব্যক্তি ডিভাইডেড করার চিন্তা ভাবনা করে, সে কাদিয়ানি হোক আর সাদিয়ানি হোক, উলামায়ে কিরামের বিপক্ষে যে ব্যক্তি অবস্থান নেবে, আল্লাহর কসম করে বলছি, বাংলার মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। রাজি আছো কারা কারা মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। নারায়ে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের
ছাত্ররা নারায়ে তাকবীর। বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি কষ্ট পেয়েছেন, রাগ করেছেন? আমি কি কোনো বানিয়ে কথা বলেছি? না, সবকটা কথা কোরআনের দলিল অনুযায়ী বলেছি। এরপরও যদি খারাপ লাগে বুঝতে হবে আপনি আবু বকরের মানসিকতা নিয়ে কোরআন শুনতে আসেন নাই, আপনি আবু জেহেলের মানসিকতা নিয়ে কোরআন শুনতে বসেছেন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের 93 নম্বর সূরা, সূরাতুদ দুহা। কোন সূরা? সূরাতুদ দুহা। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 11টি আয়াত দিয়েছেন। কতটি আয়াত? 11টি আয়াত। একটি মাত্র রুকু আছে। এই সূরাটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে, কয়েকটি প্রেক্ষাপট আছে, আমি বেশি বলতে পারবো না। একটি প্রেক্ষাপট হচ্ছে এমন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আল্লাহর তরফ থেকে ওহী প্রাপ্ত হলেন, ওহী প্রাপ্ত হওয়ার পরে বেশ কিছুদিন যাবৎ ওহী আসা বন্ধ থাকলো। কথা কি বুঝতে পেরেছেন? হঠাৎ করে বেশ কিছুদিন যাবৎ ওহী আসে না। এই ওহী হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার পরে উম্মে জামিল, আল্লাহ নবীর একজন চাচি, কথা কি বুঝতে পেরেছেন, সে মাঝে মাঝে আল্লাহ নবীর কাছে আসতো আর আল্লাহ নবীকে পীড়া দিত। কি গো, তোমার কাছে যে শয়তানটা আসতো সে নাকি তোমার কাছে আর আসে না? বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি যারা কষ্ট দিয়েছে, বাহিরের মানুষের চাইতেও আল্লাহর নবীর ভেতরের মানুষরা আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী সর্বপ্রথম যখন প্রকাশ্যে সকলের সামনে কালিমার দাওয়াত দিতে গেলেন, সর্বপ্রথম যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ শোনার সঙ্গে সঙ্গে বিরোধিতা করেছিলেন তার নাম হচ্ছে আবু লাহাব। তিনি আল্লাহর নবীর আপন চাচা। ঠিক কিনা জোরে বলেন। যেন তেন চাচা নয়, যেই চাচা আল্লাহর নবী যেদিন ভূমিষ্ঠ হয়েছিলেন, এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন, আগমনের বার্তা যেই দাসী ওই আবু লাহাবের কানে পৌঁছেছিল, আল্লাহর নবী খুশি হয়ে ওই দাসীকে মুক্ত করে দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। এত খুশি হয়েছিলেন তিনি। আল্লাহ নবীর জন্মে তিনি খুশি, কিন্তু আল্লাহ নবীর মিশনে তিনি বেজার। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ নবী যখন বললেন আমাকে আল্লাহ পাক মিশন দিয়ে পাঠিয়েছেন, যার মূল বক্তব্য সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, লাউ কুনতুম কালিমাতান ওয়াহিদা তামলিকুনা বিহিল আরব ওয়া তাদিনু বিহিল আজম। একটি কালিমা যদি তোমরা মেনে নিতে পারো, তামলিকুনা বিহিল আরব, গোটা আরব বিশ্বের তোমরা মালিক হয়ে যাবে। ওয়াতাদিনু বিহিল আজম, আরব বিশ্বের সমস্ত মানুষ তোমাদেরকে আনুগত্য করবে, তোমাদের দিনকে গ্রহণ করবে। যারা নাকি তোমাদের দিনের মধ্যে, ইসলামের মধ্যে প্রবেশ করবে না, তারা তোমাদেরকে জিজিয়া কর দিয়ে আনুগত্য স্বীকার করবে। একথা বলার সঙ্গে সঙ্গে তার চাচা নিজেই বলেছিল, মুহাম্মদ এমন একটি কালেমা কেন, হাজার কালেমা যদি তুমি আমাদেরকে বলো, হাজার কালেমা মানতে রাজি আছি, তাড়াতাড়ি বলো, দেরি করার সময় নাই। এবার আল্লাহর নবী বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে খুব ভালো করে বুঝতে হবে, যখনই লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে তারা প্রতি উত্তর দিল, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুহাম্মদ, এ আমাদেরকে কি শোনালে তুমি? কেমন বাণী তুমি আমাদেরকে শোনালে? আজআলাল আলিহাতা, আমাদের যত উপাস্য আছে, আমাদের যত চেতনা আছে, আমাদের যত নেতা আছে, আমাদের যত দেবদেবী আছে, সব কিছুকে বাদ দিতে হবে। যত দল আছে সব দল বাদ দিতে হবে, যত মত আছে সমস্ত মতামত বাদ দিতে হবে। ইলাহা ওয়াহিদা, কেবলমাত্র শুধুমাত্র সব কিছু বাদ দিয়া এক আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতে হবে, আল্লাহর অধীনস্থ হতে হবে। ইন্না হাযা লাশাইউন উজাব,
তুমি একটা আশ্চর্যজনক কথা বলেছো মুহাম্মদ, নাউযুবিল্লাহ। তাব্বাল্লাকা সাইরুল ইয়াউম আলিহাযা জামাতানা, মুহাম্মদ তোমার চির জিন্দেগিটা ধ্বংস হয়ে যাক, তুমি এই কারণেই কি আমাদেরকে এইখানে একত্রিত করেছো বলে, নাউযুবিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে দুই হাতে পাথর উঁচা করে সর্বপ্রথম তার আপন চাচা আবু লাহাব আল্লাহর নবীর দিকে নিক্ষেপ করার জন্য উদ্যুক্ত হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও নবী, এই পৃথিবীতে মানুষ যদি আমাকে গালি দেয় তাহলে সে কবিরা গুনাহ করে, ঠিক কিনা? আর তুমি নবীকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, এই পৃথিবীর বুকে সে ব্যক্তি বেঁচে থাকার অধিকারটা হারিয়ে ফেলে। আমার ভাইয়েরা, এজন্য এই পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করে, আমার মায়ের পেটের ভাইও যদি হয়, জন্মদাতা পিতাও যদি হয়, তাকে আমরা মুসলমান ছেড়ে দিতে পারি না, ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক জানা দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব তো ধ্বংস হয়েছে তো হয়েছে, ওয়াত্তাব্বা, তার দুই হাত সহ সে নিজেও ধ্বংস হবে। আর মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সন্তান সন্ততি তার সম্পদ কোনো কিছুই তার কাজে লাগবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। সায়াসলা নারং যাতা লাহাব, অচিরেই এই বেয়াদবকে আমি জাহান্নামের অগ্নিশিখার মধ্যে আমি নিক্ষেপ করব। আর ওয়ামরাআতুহু, তার স্ত্রী যে আছে উম্মে জামিল, এই স্ত্রী আবু লাহাবের আগুনের বেশি লেলিহান শিখা জ্বালাবার জন্য লাকড়ির যে প্রয়োজন হয়, আপনাদেরকে কি বলে, লাকড়ি বলে তো নাকি, যে লাকড়ির প্রয়োজন হয় আগুন জ্বালাইতে, এই লাকড়ি গোড়া আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল মাথায় করে নিয়ে আবু লাহাবের জাহান্নামের গর্তের মধ্যে ফেলবে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, এই ব্যক্তিকে আল্লাহ হাম্মালাতাল হাতাব বলেছেন যে লাকড়ির বোঝা বহন করে, সুবহানাল্লাহ পড়েন। লাকড়ির বোঝা যে বহন করে তাকে বলা হয় হাম্মালাতাল হাতাব, লাকড়ির বোঝা বহনকারিনী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আল্লাহর নবীর বিরোধিতা করার জন্য উম্মে জামিল নিজের স্বর্ণের চেনটাকে এইভাবে ঘোরাইতো আর বলতো, আমার এই চেন সহ যত সম্পদ আছে মুহাম্মাদের বিরোধিতা করার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমি ব্যয় করব, কিন্তু মুহাম্মাদের ধর্ম প্রচার করতে আমি দেব না, বলে নাউজুবিল্লাহ। আবু লাহাব বাড়ি চলে গেল, স্ত্রী উম্মে জামিলকে গিয়ে বলল, তুমি কি জানো মুহাম্মদ কি করেছে? তা তো জানি না, কি করেছে? হাজার হাজার নেতা কর্মীর সামনে আমি একজন নেতা মানুষ আমাকে অপমান করেছে, কথা বুঝেন নেই? হাজার হাজার নেতা কর্মী উপস্থিত, তার সামনে একজন নেতার ইজ্জত যদি পামচার করে দেওয়া হয়, ওর মনে রাগ হবে কি হবে না? বিরাট রাগ হওয়ার পরে বউকে গিয়ে বলছে, বউ, তুমি তো জানো না মুহাম্মদ আমার সাথে খারাপ আচরণ করেছে আর মানুষের সামনে আমার বিরুদ্ধে সূরা নাজিল করেছে, ওই সূরার মধ্যে তোমার নামও আছে, কথা বলছেন? ওই সূরার মধ্যে তোমার নামও আছে। এবার মহিলারা তো তাদের বিরুদ্ধে কোনো কথা গেলে এটা তো সহ্য করতে পারে না, কথা বলছেন না কেন? কিছু মহিলা আছে যদি একটু পাওয়ার পায় খালি নিজের প্রশংসা শুনতে চায়, কথা বুঝেন নেই? খালি প্রশংসা, ওনার বিরুদ্ধে কিছু কওয়া যাবে না, ওনার খালি প্রশংসা করা লাগবে। যাই হোক, আপনারা ইশারায় বুঝে নিয়েন, কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, উম্মে জামিলের কথা শোনার সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে উঠলো, মুহাম্মাদের এত বড় সাহস, যেই ব্যক্তি আমাকে অপমান করে, আমার স্বামীকে অপমান করে, সেই ব্যক্তির মেয়ে আমার বাড়ির বউ হয়ে থাকতে পারবে না। আল্লাহ নবীর দুইজন মেয়ের সাথে আবু লাহাবের দুইজন পুত্রের বিবাহ দেওয়া ছিল, কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, দুই সন্তানকে ডাকা হলো, ডেকে বলছে যে তোর পিতা মাতাকে অপমান করতে পারে, তার মেয়ে দুইজনকে এখনই তালাক দিয়ে আসবি। আমার ভাইরা, আল্লাহ নবীকে এইভাবে কষ্ট দিয়েছে সর্বপ্রথম নিজের পরিবারের লোকজন। এরপরে যখন ওহী আসা বন্ধ হয়ে গেল, বিভিন্নভাবে কটাক্ষ করা শুরু করে দিল। কটাক্ষ করতে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মনক্ষুণ্ণ হলেন, একবার পাহাড়ের চূড়ায় উঠে খোঁজে কোথায় জিবরিল, আবার নিচে নামে, এইভাবে করে পায়চারি করতে করতে 10 থেকে 15 দিন পার হয়ে গেল। কতদিন? 10 থেকে 15 দিন পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী মনক্ষুণ্ণ অবস্থায় বসে আছেন।
কাফের মুশরিকরা ওই দিক থেকে আল্লাহ নবীর বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার শুরু করে দিয়েছে। আসলে মুহাম্মদ কোনো সত্য নবী নয়, মুহাম্মদ মিথ্যা নবী, বলি নাউজুবিল্লাহ। যদি সত্য নবী হতো তাহলে মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে। মুহাম্মাদের কাছে যে আল্লাহর তরফ থেকে কথা নিয়ে আসতো সেও মুহাম্মাদের কাছ থেকে আসছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আল্লাহর নবীকে ডাক দিচ্ছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। জোরে বলুন আল্লাহু আকবার। ও নবী, আমি আল্লাহ কসম করছি। কে কসম করছেন? আল্লাহ নিজে কসম করছেন। ওয়াদ-দুহা, শপথ, দোহার শপথ, যখন কেবলমাত্র সূর্যের কিরণ অল্প অল্প দেখা যায়, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যখন কোনো বিষয়ে গুরুত্ব দিতে চান তখন সেই বস্তুকে নিয়ে কসম কাটেন। আল্লাহর খাসিয়াত, আল্লাহর নীতি, আল্লাহর সিফাত হচ্ছে তিনি তার সৃষ্টিজীবের উপর কসম কাটেন। আর মানুষের নীতি হচ্ছে মানুষ কসম কাটবে কেবলমাত্র কার? আসতে বলবেন না কার? কিন্তু আমরা মানুষেরা তো কসম কাটি মার কসম, বাবার কসম, চোখ শুয়ে করছি, মাথা শুয়ে করছি, কুরআন শরীফ শুয়ে করছি, মসজিদ শুয়ে করছি। এই কসম কাটে না মানুষ? এরপরে বিদ্যের কসম, ব্যবসার মাল শুয়ে কয় ব্যবসার মাল শুয়ে করছি, দাড়ি শুয়ে কয় দাড়ি, ওই যে দাড়ি পাল্লা আছে না, দাড়ি শুয়ে করছি, এরকম কসম কাটে না? এই কসম কাটা যায় যাচ্ছে? কোনো প্রকারে কোনো ধরনের কোনো কিছুর কসম কাটা জায়েজ নাই, কেবলমাত্র আল্লাহর কসম ছাড়া। মানুষ যখন কসম কাটবে শুধুমাত্র কার কসম কাটবে? আল্লাহর কসম কাটবেন। আর আল্লাহ যখন কসম কাটে, যেই বিষয়কে আল্লাহ পাক গুরুত্ব দেন, গুরুত্বপূর্ণ বস্তু বা বিষয়ের কসম কাটেন। আল্লাহ এইখানে দোহার কসম করছেন। সকাল যখন উদিত হয় আল্লাহ নবীকে জানাচ্ছেন, ও নবী তুমি মনক্ষুণ্ণ হও না, রাতের আধার ভেদ করে যেমনিভাবে সকালের সূর্য উদিত হয়, রাতের আধার যতই কালো হোক না কেন, যত নিকষ হোক না কেন, কোনো না কোনো সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আধারকে দূর করে দিয়া আলো তোমার সামনে উপস্থিত করব। তুমি মন খারাপ করো না গো নবী, তোমাকে যে যা কষ্ট দেয় দিক, আমি আল্লাহ তোমাকে আবারও ওহির বানিয়ে পৌঁছাবো। কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি ইযা সাজা, সেই রাতের কসম যেই রাত মানুষকে আচ্ছাদিত করে ফেলে, নিমজ্জিত করে ফেলে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়াস-সামাই ওয়া মা বানাহা। এরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের কসম, দিনের কসম, চন্দ্রের কসম, সূর্যের কসম, বিভিন্ন কসম কেটেছেন। ওয়াল-লাইলি ইযা সাজা, ওই রাতের কসম যখন মানুষকে আচ্ছাদিত করে ফেলে। সূরা ওয়াল-লাইলির মধ্যে আল্লাহ বলছেন ইযা ইয়াগশা, যখন মানুষের উপরে চাদর দিয়ে দেয়। কি দিয়ে দেয়? চাদর দিয়ে দেয়। যেমন সূরা নাবার শুরুতে আল্লাহ বলেছেন যে আমি রাতকে সৃষ্টি করেছি মানুষ যাতে রাতের মধ্যে বিশ্রাম নিতে পারে, চাদর স্বরূপ। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়ের চাদর মানে কি? আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে সুন্দর করে বলছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাকে আমি যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বলেছিলাম, তুমি যখন কাফের মুশরিক বেঈমানদের সামনে দিয়া যখন তুমি বাহির হয়ে গিয়েছিলে, আমি আল্লাহ কি করেছিলাম? মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা, তোমার এবং ওই কাফের মুশরিকদের সামনে আমি প্রাচীর নির্মাণ করে দিয়েছিলাম, অদৃশ্য প্রাচীর। এবং মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান, শুধুমাত্র প্রাচীর নির্মাণ করি নাই, ফাআগশাইনাহুম ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, সেই ইয়াগশা গশিয়াহুম ফাআগশাইনাহুম। আল্লাহ অন্য আয়াতে বলেছেন গশিয়াহুম মিনাজ জুলুল, অর্থাৎ যেই রাত মানুষকে চাদরের মতন ঢেকে ফেলে সেই রাতের কসম করে আমি বলছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে ভোলে নাই,
ও নবী তোমার রব তোমাকে কখনো ভুলতে পারে না, কোন সুবহানাল্লাহ। ও নবী তোমার রব তোমাকে ভুলে নেই, তোমার রব তোমাকে ভুলতে পারে না। তুমি কেন মনে করছো তোমার রব তোমাকে ভুলে গিয়েছে? ও নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, সুবহানাল্লাহ পড়েন। আরে দুনিয়ায় তুমি কিসের জন্য মন খারাপ করছো? দুনিয়ার সামান্য কিছুর জন্য তুমি এত মন খারাপ? মনে রাখবে আল্লাহ পাক এই দুনিয়ার চাইতে দুনিয়ার এই কষ্টে তুমি মন খারাপ করো না। দুনিয়ায় ভালো কাজ করতে গেলে কষ্ট তো হবেই, দুনিয়ায় ভালো কথা বলতে গেলে কষ্ট তো মানুষ দিবেই, দুনিয়ায় হক প্রতিষ্ঠিত করতে গেলে মানুষ তো মিথ্যা অপবাদ দিবেই। সুতরাং এই দিকে তুমি কর্ণপাত করবে না নবী। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার জিন্দেগির চেয়ে আর উত্তম একটা জিন্দেগি আমি আখিরাতে তোমার জন্য রেখে দিয়েছি গো নবী, কোন সুবহানাল্লাহ। নবী আমি তোমাকে ভুলে যাই নাই। ও নবী তুমি শোনো, তারা তোমাকে কষ্ট দেয়, তারা বলে আমি তোমাকে ভুলে গিয়েছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, একটুখানি ধৈর্য ধারণ করো গো নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত খুশি করব, এত নিয়ামত দিব, যে নিয়ামত পাওয়ার পরে তুমি নবী অত্যন্ত খুশি হয়ে যাবে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ নবীকে খুশি করেছেন কি করেন নাই? আসতে বলবেন না, করেছেন কি করেন নাই? এই দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে বলেন, দুনিয়ার বুকে আল্লাহর নবী যখন বারবার করে আসমানের দিকে তাকাচ্ছিলেন আর মনে মনে চিন্তা করছিলেন, আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে নামাজ আদায় করি, এই নামাজটা যদি আমরা কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়তে পারতাম অন্তরের মধ্যে শান্তি লাগতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কদ নারা تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এখানে বলছেন ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওইখানে বলছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি বারবার দেখছি তুমি কোন উদ্দেশ্য নিয়ে আসমানের দিকে তাকাও। ফাওয়াল্লি, সুতরাং আমি যে তোমাকে খুশি করব নবী তুমি শুনে রাখো, তোমার এই মুখটাকে এখনই তুমি কিবলার দিকে ফিরায় নাও। তার দহা, আমি আল্লাহ তোমাকে খুশি করতে চেয়েছি, তুমি খুশি হবে যেই কাজ করলে আমি আল্লাহ তোমার জন্য সেই কাজ করব, কারণ সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে তোমাকে খুশি করব না গো নবী, কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে খুশি করে দিব। তুমি শোনো, এই পৃথিবীতে যত নবী রাসূলগণকে আমি পাঠিয়েছি সমস্ত নবী রাসূলগণের সর্দার হিসেবে তুমি থাকবে, এবং কোন নবী রাসূলদের উম্মতের জন্য আমি হাউজে কাউসারের ব্যবস্থা করি নাই। হাউজে কাউসারের ব্যবস্থা আমি তোমার উম্মতের জন্য করেছি, এবং তোমার কাছে হাউজের পেয়ালা সমূহ আমি দিয়ে দিব, কোন সুবহানাল্লাহ। নবী তুমি খুশি হবে না? কি করলে তুমি খুশি হবে গো নবী? আল্লাহ নবী বলেন, আল্লাহ পুল সিরাতে যখন আমার উম্মতগুলা কেটে কেটে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে, ওই সময় আমার সুপারিশ তোমাকে গ্রহণ করতে হবে। আল্লাহ নবী বলেন, নবী আমি তোমাকে খুশি করবই, তোমার সুপারিশ আমি কবুল করব, কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ শুধু তাই নয়, আমার উম্মতের হিসাব যখন নেওয়া হবে মিজানের পাশে আমাকে দাঁড়ানোর সুযোগ দিতে হবে, সুবহানাল্লাহ পড়েন। মেজানের দাড়ি পাল্লার পাশে আল্লাহর নবী আমাদেরকে ভুলবেন না। এই সময়ও আল্লাহর নবী আমাদের জন্য কাঁদবেন। যদি কোনো উম্মতের একটু কম বেশি হয়ে যায়, নেকির হেরফের হয়, আল্লাহর নবী বলবেন, এই উম্মতকে কেমনে জান্নাতে দিবা আল্লাহ তুমি জানো, সুবহানাল্লাহ পড়েন। যদি কোনো উম্মত কখনো অপরাধের কারণে জাহান্নামে চলেও যায়, এই জাহান্নামী উম্মতদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আল্লাহর নবী জান্নাতে যাবেন না, কোন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়ে নবীকে ভালোবাসতে শিখলাম না, নবীকে মহাব্বত করতে শিখলাম না, আমরা আল্লাহর নবীর বরঞ্চ দুশ্মনী করা শিখলাম, ঠিক কিনা যদি বলেন? আপনি যদি আল্লাহর নবীকে ভালোবাসেন, খুব ভালো করে বুঝবেন ভালোবাসা শব্দের অর্থটা কি, এটা জানার দরকার আছে না নাই? অবশ্যই জানার দরকার আছে। বর্তমান সময়ে যুবক আর যুবতী একে অপরকে ভালোবাসে, বাসে কি বাসে না? উদাহরণ দেওয়ার জন্য বলছি, ভালো করে বুঝবেন। মনে করেন এক যুবক আর এক যুবতীর প্রেমে পড়েছে। প্রেমে পড়ার পরে, এখন তো প্রেমে পড়ার ভাষা আলাদা, ফোন দিয়ে বলে বেবি। কি বলে? বেবি। কথা কি বুঝতে পেরেছেন? কি খেয়েছো দুপুরবেলায় জিজ্ঞেস করছে, দুপুরবেলায় কি খেয়েছো? তা ওই বেবি বলছে যে বেবি আমি দুপুরবেলায় মূলা দিয়ে ভাত খাইছি।
মূলো আপনাদেরকে কি বলে? মূলো বলে তো, বলে মূলো দিয়ে ভাত খাইছি। এখন এ চিন্তা করছে খাইছে রে, আমার বাড়িতে তো মূলো আমি ঢুকতেই দেই না। কথা বলছে না কেন? বেবি যখন মূলো দিয়ে ভাত খেয়েছে, বেবি তোকে আমার খুশি করা লাগবে, ঠিক কি না? আমার ভাই এমন আছে না, মূলোর নাম শুনলে বাড়িতে মূলো অনেকেই পছন্দ করে না, ঠিক কি না? আমিও একই রকম একজন মানে বিপদ একদিন পড়েছিলাম। কেমন বিপদ? খুব মূলো খেতে ইচ্ছা করছে। এখন দুই মেয়েকে ডাকলাম, ওর মাকে ডাকলাম, ডেকে বললাম যে মূলো খুব ভালো উপকারী তরকারি, মূলো আনতে হবে, মূলো খেতে হবে। মেয়েরা তো রাজি না। পরে মোবাইল খুলে মূলার ফজিলত সম্পর্কে তাদেরকে শোনালাম। কথা বলছেন নাই? দেখবেন সার্চ দিয়ে দেখবেন যে মূলার উপকারিতা কি, এতে বলবে যে মূলা খাইলে এই উপকার সেই উপকার, এই ফজিলত শোনালাম। শোনাবার পরে দুই মেয়ে মোটামুটি রাজি হয়েছে। মনে করলাম ঠিক আছে এবার খাওয়া যাবে। পরের দিন বাজারের থেকে মূলো কিনে নিয়ে আসছি। দুই মেয়ে মার্শা থেকে এসে থেকে মূলো রান্দা। কথা বুঝছেন নাই? খায়নি তো খায়নি, পুরা মূলা আমার একে খাওয়া লেগেছে, ওর মাও খায় নাই। কথা কি বুঝতে পেরেছেন? মানে দেখেন, বোঝাবার জন্য বলছি। তা যেই ছেলে জীবনে কোনোদিন মূলো খায় নাই, 22 বছর 25 বছর 21 বছর 17 বছর বয়স হয়ে গিয়েছে, মূলো চোখে দেখতে পারে না, যখনই শুনেছে বেবি মূলো খেয়েছে, চিন্তা করছে কালকে যদি আমিও না কইতে পারি যে আমি মূলো খাইছি, তাইলে তো কবে যে আমার পছন্দ আর তোমার পছন্দ এক না। কথা বুঝেন নাই? পরের দিন আব্বারে বলছে, আব্বা মূলো কিনতে হবে। বাপ তো অবাক, ব্যাপারটা কি? আমার ছেলে জীবনে মূলোর বিরুদ্ধে অ্যাকশন, এখন মূলো খেতে যাচ্ছে, ব্যাপারটা কি? তা বলছে না, মূলো খেতে হবে। পরের দিন মূলো খেয়ে এইবার বেবিকে বলছে, বেবি আমি আজকে মূলা খেয়েছি। তার অর্থ হচ্ছে যে যাকে ভালোবাসে সে সর্ব অবস্থায় তাকে খুশি করতে চায়, ঠিক কিনা জোরে বলেন? আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আমরা যদি আল্লাহর নবীর ভালোবাসা পেতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। ও নবী, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আপনারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চান কি করতে হবে? আল্লাহ নবী বলছেন, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো। অর্থাৎ আমি নবী যেভাবে কথা বলা পছন্দ করি, তোমাকে সেইভাবে কথা বলতে হবে। আমি নবী যেইভাবে পোশাক পরা পছন্দ করি, তোমাকেও সেইভাবে পোশাক পরতে হবে। আমি নবী যেইভাবে ব্যবসা করা পছন্দ করি, তোমাকে সেইভাবে ব্যবসা করতে হবে। আমি নবী যেইভাবে সমাজ চালানো পছন্দ করি, তোমাকে সেভাবেই সমাজ চালাইতে হবে। অর্থাৎ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নবী যেটা পছন্দ করেছেন, নবীর চলন বলন সব কিছু অনুকরার নামই হচ্ছে নবীকে ভালোবাসা, ঠিক কি না? কিন্তু আমরা যুবকদের মধ্যে দেখতে পাই, কিছু যুবকের চুল কাটা এইখানে থাকে দাগ দেওয়া। কথা বলছেন না কেন? চুল কাটা পরে এখানে একটা দাগ, বেলেটের মতন দুইটা দাগ। ব্যাপারটা কি, তোমার চুলে এইভাবে দাগ দেওয়া কেন? বলে রোনাল্ডো কাটিং। কি কাটিং? রোনাল্ডো কাটিং। তার মানে ওর মোহাব্বত হচ্ছে রোনাল্ডোর সাথে। কথা বলছে না কেন? তাই যদি না হবে তাহলে চুলটা রোনাল্ডোর মতন কাটলো কেন? তুমি যদি আল্লাহর নবীকে ভালোবাসতে, আল্লাহর নবীর চুল যেভাবে কাটা হতো, তোমার চুলটাও সেইভাবে হওয়া উচিত, ঠিক কি না? অনেক যুবক আছে প্যান্ট পরে হাঁটুরে এখান থেকে 2-3 জায়গায় ছিঁড়া। জিজ্ঞাসা করা হলো, কেন তোমার প্যান্ট ছিঁড়লা? প্যান্ট তো ছিঁড়ি নাই, সাকিব খান ওই স্টাইলের প্যান্ট পরিয়েছে। কথা বলছেন না কেন? তার মানে ওই যুবকের মহাব্বতের মানুষ, পছন্দের মানুষ হচ্ছে সাকিব খান। কেন যুবক, তোমার প্যান্টটা তো সাকিব খানের মতন প্যান্ট হওয়া প্রয়োজন ছিল না। তুমি যে প্যান্টটা পরবে, এই প্যান্টটি হতো রাসূলুল্লাহর প্যান্টের মতো, ঠিক কি নজরে বলেন? আমার ভাইরা, যারা যুবতী আছে, মা বোন যারা আছেন, তারা আল্লাহ নবীর অনুসরণ করবে। আল্লাহ নবী তার স্ত্রীদেরকে যেই ধরনের পোশাক পরাতে পছন্দ করতেন, আপনাকেও সেই ধরনের পোশাক পরতে হবে, ঠিক কি নজরে বলেন? কিন্তু আমাদের সমাজের মা বোনেরা খালি টেলিভিশন দেখে, দেখার পরে কিছুদিন আগে পাখি নামক একটা ড্রেস বাইর হয়েছিল, এই পাখি ড্রেসের জন্য অনেকে গলায় দড়ি দিয়ে মরে গিয়েছে। কথা বলছেন না কেন? অনেকে স্বামীর সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে গিয়েছে, পাখি ড্রেস কিনে দেয় নাই কেন? কথা বলছেন না কেন? বর্তমান ঐশ্বরিয়ার একটা ড্রেস বাইর হয়েছে, ঐশ্বরিয়া কিন্তু 5 ফুট 8 ইঞ্চি লম্বা। কথা বলছেন না কেন?
আর তুমি আমার বউ, তুমি তো 4 ফুট 5 ইঞ্চি লম্বা, তুমি যখন ওই ঐশ্বরিয়া ড্রেসটা পরবা তোমাকে তো কার্টুনের মতো লাগবে। কথা বলছে না কেন? তোমার এই চাওয়াটা, তোমার পরিধান করা কাপড়টা তো ঐশ্বরিয়ার মতন হওয়ার প্রয়োজন ছিল না, তোমার কাপড়টা হতে হবে রাসূলের স্ত্রীদের মতন কাপড় পরা, ঠিক কি না? তাইলেই নয় বুঝতে হবে যে তুমি রাসূলকে ভালোবাসো। খালি মুখ দিয়ে খালি বললাম রাসূলকে ভালোবাসি ভালোবাসি, কাজের বেলায় দেখা যাচ্ছে রবার্টসন। কথা বলছেন না কেন? মুখ দিয়ে খালি বলি রাসূলকে ভালোবাসি, পোশাকেও রাসূলের ভালোবাসা নাই, চলা চলতিতেও রাসূলের ভালোবাসা নাই, রুজি রোজগারেও রাসূলের ভালোবাসা নাই, কোনো কিছুতে রাসূলের অনুসরণ নাই, খালি মুখ দিয়েই কলাম ভালোবাসি। এই ভালোবাসার নাম ভালোবাসা না, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য সর্ব অবস্থায় আল্লাহকে ভালোবাসার চেষ্টা করতে হবে, আল্লাহ রসুলকে ভালোবাসার চেষ্টা করতে হবে। আর ভালো যখন বাসতে হবে তখন আল্লাহ যেই কাজ করলে খুশি হয়, আল্লাহ রসুল যেই কাজ করলে খুশি হতেন সেই কাজ আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ নবীর আদর্শ এমন কোনো জায়গা নাই যেইখানে আপনি খুঁজে পাবেন না, এমন কোনো স্থান নাই, এমন কোনো কাল নাই, এমন কোনো পাত্র নাই যেইখানে আপনি আল্লাহ নবীর অনুসরণ পাবেন না। আল্লাহ নবীর উত্তম চরিত্র শিশুদের জন্য আছে না নাই? যুবকদের জন্য আছে না নাই? আল্লাহ নবীর চরিত্র ব্যবসায়ীদের জন্য আল্লাহ নবী উত্তম মডেল, আল্লাহর নবী চাকরিজীবীদের জন্য মডেল, আল্লাহ নবী স্বামী হিসাবে স্বামীদের জন্য মডেল, আল্লাহ নবী পিতা হিসাবে পিতাদের জন্য মডেল, আল্লাহ নবীর নেতা হিসাবে নেতাদের জন্য মডেল, আল্লাহ নবী রাষ্ট্র পরিচালক হিসাবে রাষ্ট্রনায়ক হিসাবে রাষ্ট্রনায়কদের জন্য মডেল, আল্লাহ নবী সেনাবাহিনীর প্রধান হিসাবে সেনাবাহিনীর জন্য মডেল, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু আমরা আল্লাহ নবীর মোহাব্বতের উম্মত, কিন্তু আল্লাহ নবীকে অনুসরণ করি না। একটা উদাহরণ দিব, পিতা হিসেবে আল্লাহ নবী কেমন মডেল ছিলেন এই কথা বলে আমি আমার এই তাফসীর শেষ করার চেষ্টা করব। আল্লাহ নবী পিতা হিসেবে কেমন মডেল? আল্লাহ নবীর কন্যা ফাতিমাতুজ জোহরা, ছোট্ট মেয়ে, তাকে বিবাহ দিবেন, পাত্র তালাশ করছেন। কি তালাশ করছেন? বিবাহ দেওয়ার জন্য পাত্র তালাশ করছেন। এমন সময় সমস্ত সাহাবায়ে কেরাম, ধনী ধনী যেই সাহাবায়ে কেরাম, তারা সকলে প্রস্তাব দিল, আল্লাহ নবী সকলকে রিজেক্ট করে দিলেন। মেয়ের বাবা মা যারা আছেন একটু ভালো করে শোনেন, পাত্র খোঁজার জন্য কেমন পাত্র আপনাকে চয়েস করতে হবে। আমাদের সমাজে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাত্র চয়েস করে টাকা দেখে, কথা বলছেন না কেন? পাত্র চয়েস করে টাকা আছে কার? বিদেশে 20 বছর 30 বছর খাটতে খাটতে মাথায় টাক পড়ে গিয়েছে। এই ছেলেটা যখন বিদেশ থেকে কারি কারি টাকা নিয়ে আসে, মেয়ের মারা ওর সাথে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। ক্লাস 9-এ পড়ার 15 বছরের মেয়ে টাক পড়াওয়ালার সাথে বিয়ে দেয় টাকার লোভে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই অবস্থা যখন হয়, ও নামাজ পড়ুক আর না পড়ুক দেখার দরকার নাই, টাকা আছে কিনা, সরকারি চাকরি করে কিনা। সরকারি চাকরির বেতন যদি হয় 25,000, উপরি কামাই কত আছে ওইটা আগে দেখো। কথা বলছে না? আমার ভাইয়েরা, এই ধরনের পাত্র তালাশ করলে মেয়েকে সুখে রাখতে পারবেন না। মেয়েকে সুখে রাখতে হলে পাত্র তালাশ করতে হবে ঈমানদারিত্বের ভিত্তিতে, ঠিক কিনা? আল্লাহ নবীর কাছে সমস্ত সাহাবায়ে কেরাম আসছেন বিবাহের প্রস্তাব নিয়ে, সকলকে আল্লাহ নবী রিজেক্ট করে দিলেন। সকলে যখন চলে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি খুঁটির কোনায় দাঁড়িয়ে আছেন। সাহাবায়ে কেরাম বলছেন, গো আলী, তুমি একটু আল্লাহ নবীর কাছে যাও। আলী বলছেন, তোমরা কি পাগলের মাথা খারাপ নাকি? আমার আছে ডাকি যে আল্লাহ নবী আমাকে মেয়ে দেবে। সুবহানাল্লাহ পড়ে একটু যাও না ভাই, সবাই তোমরা গিয়েছি, কাউকে তো দেয় না, তুমি একটু যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবায়ে কেরামদের পীড়াপিড়িতে তিনি চলে আসলেন নবীর সামনে, দাঁড়িয়ে আছেন, চুপ করে কোনো কথা বলেন না। আল্লাহ নবী বলেন, আলী, তুমি কি কিছু বলবে নাকি? অনুমতি দিলে বলতাম। কি বলবে বলো? বলতে তো চাই কিন্তু ভয় পাই। কোনো ভয় নাই, বলো। আপনার মেয়েকে বিবাহ করতে চাও? জি। যদি দেন তাইলে করতাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী বললেন, আমার মেয়েকে বিবাহ করবে, দেনমোহর আছে নাকি? কি আছে? বিবাহের শর্ত, বিবাহের ফরজ হচ্ছে দেনমোহর আদায় করা। কথা বলছেন না কেন? কিন্তু আমাদের সমাজে এই দেনমোহরটাকে খেল তামাশার পাত্র বানিয়ে নেওয়া হয়েছে। কথা বলছেন না? দেনমোহর ধার্য করে এক একজনের 5 লাখ 7 লাখ। কথা বলছেন না কেন? এদিনকে একটা বিবাহ পড়াইতে গেছি,
তা 2 লাখ 1.5 লাখ বলে এইভাবে মনে করেন যে ধাক্কা ধাক্কি হচ্ছে, হইতে হইতে ছেলে ওই পাশে কথা, ওরে 10 লাখ দিক দিনি দিচ্ছে কিটা, কথা বুঝেন নাই, বলে 10 লাখ করুক দিনি দিচ্ছে কিটা। তার মানে কি, বর্তমান তো প্রচলন হয়ে গিয়েছে, দেনমোহর ধার্য করার পরে বিয়ের রাত্রে বউকে কি বলে মাফ করে দে, মাফ করে দে। বউ চিন্তা করে মাফ না করলে তো উপায় নাই, যা দিলাম মাফ করে। 2 বছর পরে যখনই ঝগড়া বাঁধে এই সময় কয় ছাড়তে পারি, আগে 5 লাখ দে, তারপরে। কথা বলছে না কেন? ছাড়বি ভালো কথা, আগে 5 লাখ দে কাবিনের টাকা, তাহলে মাফ করলো কখন? কথা বলেন আমার ভাইরা। এই যে বিবাহ শাদীতে অতিরিক্ত দেনমোহর ধার্য করা, এটা উচিত না। বিবাহের নিয়ম হচ্ছে দেনমোহর ওই যেই ছেলে আপনার মেয়েকে বিবাহ করবে, ওই ছেলের অ্যাবিলিটি অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী সে যতটুকু দিতে পারে নগদ পরিশোধ করে আপনার মেয়েকে বিবাহ দেবে, ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ের মেয়ের বাবারা মেয়ের সাথে চালাকি করে, মেয়ের সংসার আগে নষ্ট করার ধান্দায় বসে থাকে। যদি প্রশ্ন করা হয় কেন আপনি এত দেনমোহর ধার্য করেছেন, বলছে দেনমোহর বেশি না দিলে যদি ছেড়ে দেয়, তার মানে কি বিয়ের আগে ওনার ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা, ঠিক কিনা যারা বলেন? আগে ছাড়ার চিন্তা ভাবনা, এরপরে বিয়ের চিন্তা ভাবনা, তাহলে মেয়ে ছাড়বে, ছাড়া করবে কি? একটা জিনিস মনে রাখবেন, পুরুষ মানুষ এমন একটা জাত, এই পুরুষ জাতের কাছে যদি কোনো মেয়ে একবার অপরাধী হয়ে যায়, একবার যদি কোনো পুরুষ কোনো মেয়ের থেকে মুখ ফিরায় নেয়, ও 20 কোটি টাকাও যদি কাবিন হয়, ও বলে আমার কিডনি বিক্রি করে হলেও তোরা আমি এখান থেকে ছেড়ে ছাড়বো, তারপরেও তোকে আমি রাখবো না, ঠিক কিনা? এজন্য কাবিন বেশি বাড়লেই যে আপনার মেয়ে তার সংসার করতে পারবে, এটা কোনো কথা নয়। আল্লাহর নবী বলেছেন, যেই বিবাহতে যত কম খরচ হবে, কাবিন যত কম হবে, খরচ যত কম হবে, ওই বিয়েতে আল্লাহর রহমত বেশি থাকবে। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়ের? এই জন্য কাবিন নামা অল্প করে দিবেন, যুবকরা যাতে তাড়াতাড়ি বিবাহ করতে পারে। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়ের? এবার হযরত আলীকে বলা হলো, আলী দেনমোহর আছে নাকি? বলছে না না, দেনমোহর নেই। কি আছে তোমার সম্পদ? একটা তরবারি আছে আর একটি ঢাল আছে। কি আছে? একটা তরবারি আছে আর একটা ঢাল আছে। তরবারি তো যুদ্ধের জন্য প্রয়োজন, ঢালটা বিক্রি করে দেনমোহর নিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরত আলী চলে গেলেন ঢাল বিক্রি করতে। বাজারে গিয়ে বসে আছেন সকালবেলায়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। কার সাথে দেখা? উসমান গনির সাথে দেখা। উসমান গনি দেখে বলছে, ভাই আলী এত সকালবেলায় এখানে বসে আছো কেন? ঢাল বিক্রি করব। কেন ঢাল বিক্রি করবে? তুমি তো একজন যোদ্ধা মানুষ, ঢাল বিক্রি করলে যুদ্ধ করবে কিভাবে? কেন ঢাল বিক্রি করবে? ও ওসমান, আমার না বিবাহ ঠিক হয়েছে। তাই নাকি? কার সাথে? বলছে আপনার শালি ফাতেমার সাথে। সুবহানাল্লাহ পড়লেন না? এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। আমাদের সমাজের কোন দুলাভাইরা যদি শোনে শালির বিবাহ ঠিক হয়েছে, দুলাভাই জানে না, বলেন তো অবস্থাটা হবে কি? হ্যাঁ, তোর মার বাড়ির জীবনে কোনোদিন আমার আজ যেতে বলবে না, তুই গেলি যা, আমার জন্য এই বাড়ি সারা জীবনের জন্য বন্ধ। কথা বলছেন না কেন? এমন হবে কি হবে না? কোন জামাই যদি জানে যে জামাইরে না বলে শালি বিয়ে দিয়েছে, ও জীবনও আরো শ্বশুর বাড়ি যাবে না, ঠিক কি না আমার ভাইয়েরা? হযরত ওসমান বলছেন, এটা তো খুব ভালো কথা, তুমি কিছুদিনের মধ্যে, কিছু সময়ের মধ্যে আমার ভাইয়েরা ভাই হবে, আমার কুটুম তুমি হয়ে যাবে, দাও ঢালটা আমি কিনে নিলাম, এই নাও টাকা। হযরত আলী যখন ঢাল বিক্রি করে চলে যাচ্ছিলেন, উসমান বলছেন, ভাই আলী দাঁড়াও, এই ঢালটা আমি তোমার বিবাহে উপহার হিসেবে দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে এসেছেন টাকার ঢাল সহকারে। আল্লাহ নবী বলছেন, ঢাল তো বিক্রি করতে গিয়েছিল, টাকা নিয়ে আসবার, টাকা আছে ঠিকই, কিন্তু ঢাল বেচো নাই কেন? বলছে, ঢালও বিক্রি করেছি, আবার উপহারও পেয়েছি। কার কাছে বেচেছো? উসমানের কাছে। লোক আর খুঁজে পাও নাই, লোক আর খুঁজে পাও নাই বিক্রি করার মানুষ। হ্যাঁ, আমার বড় জামাই, তার কাছে তুমি ঢাল বিক্রি করেছো। সুবহানাল্লাহ পড়লেন না? ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম পালন করলে তার মধ্যে আনন্দ আছে, সৌন্দর্য আছে, ঠিক কিনা যারা বলেন? দেখেন, ইসলাম এত সুন্দর একটা ধর্ম, আমি আপনাদেরকে বোঝাই। এক গ্লাস পানি পান করবেন, তার মধ্যে 5টা সুন্নাত আছে। সুবহানাল্লাহ বললেন না? কয়টা সুন্নাত? 1 নম্বর সুন্নাত, এই পানির গ্লাসটি যখন ধরবেন তখন ডান হাত দিয়ে ধরতে হবে। কোন হাত দিয়া? ডান হাত দিয়া পানির পাত্রটি ধরতে হবে। আমাদের সমাজে মানুষ পানি পান করে বাম হাত দিয়া। বাম হাতে থাকে চা, ডান হাতে থাকে বিড়ি। কথা বলছেন না?
বাম হাতে চা, ডান হাতে বিড়ি। চা হচ্ছে হালাল, ওইটাকে বাম হাত দিয়ে ধরে আগে হারাম বানাইলো। হারাম বানিয়ে এবার ভালো হাত দিয়ে হারামটাকে নিয়ে এবার এক পাশ থেকে টানে আর এক পাশ থেকে খায়। কথা বলছে না কেন? পানি পান করার 1 নম্বর নিয়ম, 1 নম্বর সুন্নাত কি? ডান হাতে গ্লাস ধরতে হবে। 2 নম্বর সুন্নাত, এই পানিটা আপনি যখন পান করবেন, পানি পান করার আগে বসে পান করতে হবে। বসে পান করা কি সুন্নাত। 3 নম্বর পানি পান করা সুন্নাত, এই পানিটা মুখে নেওয়ার আগে বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। 4 নম্বর পানি পান করা সুন্নাত, এই 1 গ্লাস পানি 3টা ঢোকে আপনাকে পান করতে হবে। কয়টা ঢোকে? 3 শ্বাসে 3 ঢোকে পান করতে হবে। 5 নম্বর পানি খাওয়ার সুন্নাত হচ্ছে পানি খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম এত সুন্দর একটা ধর্ম, এটা আপনি যেইখানে আপনি যাবেন সেইখানে সব, আপনি যা করবেন ইসলাম পালন করে, পায়খানা করতে গেলেও সব। সুবহানাল্লাহ পড়লেন না? আপনি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বলে বাম হাত দিয়ে প্রবেশ করলেন, বাম পা দিয়ে প্রবেশ করলেন, আল্লাহ নবীর মতন বাথরুমে প্রবেশ করা হলো, আপনি পায়খানা করলেন তাও সব হচ্ছে। ইসলাম যেখানেই পালন করবেন সেইখানেই সব, সেইখানেই সৌন্দর্য। কন্যা আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী বললেন ঠিক আছে আলী তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিয়ে দিলাম। এবার আলীর ঘরে আল্লাহ নবী মা ফাতিমাকে যখন দিবেন, ফাতিমাকে ডাক দেয়া বলছেন, ফাতিমা এতদিন তুমি আমার ঘরে ছিলে, এখন আলীর ঘরে চলে যাবে। আমি কখনো কোনো দিন যাতে তোমার মুখ থেকে আলীর বাড়ির মানুষের বিরুদ্ধে আর আলীর বিরুদ্ধে কোনো অবজেকশন, অভিযোগ যাতে আমি তোমার কাছে না শুনি। কোন সুবহানাল্লাহ। আমরা যখন মেয়েদেরকে বিবাহ দেই আমরা কি এমন নসিহত করি নাকি? কথা বলছেন না? বরঞ্চ উল্টাটা, কখনো যদি শ্বশুরবাড়ি কোনো ঝামেলা হয়, কেউ যদি কিছু কয়, খাইলে 1 মিনিট ফোন দিবি, তোকে কিন্তু ভাতের অভাবে বিয়ে দেই নাই। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, 3 দিন পরে মেয়েটা যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি বেড়াইতে আসে, ছোট্ট মেয়ে, অবুঝ মেয়ে বাড়িতে এসেছে, পাশের বাড়ির ভাবি অথবা খালা বা চাচি এসে বলে, এ তোর শাশুড়ি মানে ভালো না, তাই না? তোর শাশুড়ি মানে তোর এইভাবে জ্বালাতন করে, এই তোর যে ননদ ও কি ভালো, তোর সাথে ভালো আচরণ করে, শুরু করে দিয়েছে পিন মারামারি। কথা হচ্ছে না কেন? আমার ভাইয়েরা, মেয়েরা যখন বিবাহ হয় অল্প বয়স্ক থাকি, অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, ঝগড়া বাঁধার পরে কোনো মেয়ে যখন বাড়িতে চলে আসে, রাগ করে, স্বামীর উপর রাগ করে বাড়িতে চলে এসেছে, চলে আসার পরে এবার মেয়ের মা বলছে যখন ফোন দেবে ফোন খালি আমারে ধরাই দিবি। জামাই যখন মেয়ের কাছে ফোন দেয়, এই মেয়ের ফোনটা শাশুড়ি নিজে রিসিভ করে বলে, হ্যালো, আমার মেয়ের ফোনে তুই আর ফোন দিবি না। বলে কি বলে না? তোর মতো বেয়াদবের কাছে আমার মেয়ে আমি আর পাঠাবো না, আমার মেয়ে অন্য জায়গায় বিয়ে দেবো, তোর কাছে পাঠাবো না। এই কথা বলার পরে ফোনটা নিয়ে শাশুড়ি বন্ধ করে দেয়। কথা বলছেন না কেন? কিন্তু এই শাশুড়ির উচিত ছিল মেয়েটাকে বোঝানো, দেখ রে মা, তোর বাবার সংসার আমি কত কষ্ট করে করি। আমাদের মধ্যে অনেক সময় গন্ডগোল বাঁধে, জ্ঞানজাম বাঁধে, কই আমরা তো এতভাবে চলে আসি না, সুতরাং তুই একটু ধৈর্য ধারণ কর রে মা, একদিন তুইও শান্তি পাবি, তোর সংসারও সুখের সংসার হবে। এইভাবে কি কোনো মেয়েকে যদি বোঝানো হইতো, কোনো মেয়ের সংসার ভাঙতো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে অধিকাংশ মেয়েদের সংসার ভাঙে মেয়ের মায়ের হঠকারিতার কারণে। কথা বলছেন না কেন? আমাদের কাছে অনেক সময় ফতোয়া জিজ্ঞেস করতে আসে, হুজুর স্ত্রীকে 3 তালাক দিয়েছি, শাশুড়ি সহ তালাক দিয়েছি। তা মেয়েকে তালাক দিয়েছো ভালো কথা, শাশুড়িকে তালাক দিলে কেন? বলে রাগ তো ওইটার উপরে বেশি। কথা কি বুঝতে পেরেছেন? যাই হোক, আল্লাহ নবী তার মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাচ্ছেন, ওসিয়ত করেছেন, এই মেয়ে শোনো, তুমি এতদিন আমার ঘরের মধ্যে বসবাস করেছো, আমি তোমার সব অভিযোগ শুনেছি, সহ্য করেছি, কিন্তু আলীর ব্যাপারে, তোমার স্বামীর ব্যাপারে কোনো প্রকার অভিযোগ আমি নবী যদি কখনো শুনি, আমি নবী তোমার সাথে কখনো কথা বলবো না। কোন সুবহানাল্লাহ। এতদিন আমার অধীনে ছিলে, এখন তোমার স্বামী তোমার সব কিছু, স্বামী যা বলবে তাই শুনবে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণের জন্য আমাদের চরিত্র হবে রাসূলুল্লাহ চরিত্রের মতো, আমাদের মহব্বতের মানুষ হবে রাসূলুল্লাহ, আমাদের ভালোবাসার মানুষ হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল। সর্ব অবস্থায় আল্লাহ যেমন রাসূলকে খুশি করার চেষ্টা করেছে, আমরাও রাসূলকে খুশি করার চেষ্টা করব। পারা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। জোরে বলুন আল্লাহু আকবার।
ও নবী তুমি শোনো, আমি যে তোমাকে খুশি করব, এই দুনিয়া থেকে উত্তম জিনিস তোমাকে দান করব, এই বিষয় নিয়ে তোমার সন্দেহ করার কোনো প্রয়োজন নাই। কারণ কি তুমি শোনো, এই দুনিয়ায় আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী তুমি তো এতিম ছিলা, তোমার কি মনে আছে নাকি? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী এতিম হিসাবে, এমন এতিম হিসাবে দুনিয়াতে এসেছেন, মৃত্যুর জীবিত দুনিয়ায় আসার পূর্বে পিতাটা মৃত্যুবরণ করলেন। দুনিয়ায় আসার মাত্র 6 বছর পরে মা মৃত্যুবরণ করেছে, বাবাও নাই মাও নাই, চাচার কাছে লালিত পালিত হয়েছে, এত এতিম। আমার ভাইয়েরা, আল্লাহ নবীকে আল্লাহ পাক মনে করিয়ে দিচ্ছেন, ও নবী আমি তোমাকে এতিম হিসাবে পেয়েছিলাম, এরপরে এতিম থেকে আমি তোমাকে ফাআওয়া, তোমাকে আমি আশ্রয় প্রদান করেছি, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও নবী তুমি ছিলে পথের দিশাহীন, পথের দিশা তোমার সামনে ছিল না, কোনটা সঠিক কোনটা বেঠিক এই নির্ণয় করার ক্ষমতা আমি আল্লাহ পাক নিজে তোমাকে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। ও নবী তুমি শোনো, আমি আল্লাহর তরফ থেকে তোমাকে ওহীর মাধ্যমে, আমার ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তোমাকে আমি ওহী প্রেরণ করেছি, সঠিক পথের দিশা আমি তোমাকে দিয়েছি। যেই সময় ঈমান কাহাকে বলে তুমি এই বিষয়টা অবগত ছিলে না, আমি আল্লাহ নিজে তোমাকে ঈমান শিখিয়েছি, ইসলাম শিখিয়েছি, সঠিক সরল রাস্তা আমি আল্লাহ নিজে তোমাকে দান করেছি। কোন সুবহানাল্লাহ। ও নবী আমি তোমাকে এতিম অবস্থায় পেয়ে আশ্রয় দিলাম, আমি তোমাকে পথের দিশা আমি আল্লাহ নিজেকে তোমাকে দিলাম। আর একটা কাজ তোমাকে করেছি, ওয়াজাদাকা আইলান ফাআগনা, তোমার অর্থবিত্ত ছিল না, দরিদ্রতা থেকে আমি তোমাকে সচ্ছলতা দান করেছি। কোন সুবহানাল্লাহ। কেমনে সচ্ছলতা দান করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা নাই বাবা নাই, আল্লাহ নবীর বয়স তখন 15 বছর। কত বছর? 15 বছর বয়সে ওই সময়কার মক্কার সম্ভ্রান্ত একজন মহিলা, তার নাম খাদিজাতুল কুবরা। এই খাদিজার ঘরে আল্লাহ নবীকে কাজের লোক হিসাবে চাকরি করার জন্য পাঠানো হয়েছিল। কথা বলছেন না কেন? বয়স কত বছর? 15 বছর। কাজের লোক হিসাবে আল্লাহ নবী যখন দায়িত্ব পালন করলেন, 5টি বছর দায়িত্ব পালন করার পরে আল্লাহ নবীর বিশ্বস্ততা দেখে, আল্লাহ নবীর বিচক্ষণতা দেখে এবার আল্লাহ নবীকে আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি প্রস্তাব দিলেন, ও মুহাম্মদ আপনি যদি আমার প্রস্তাব গ্রহণ করেন, দেখেন তো প্রস্তাবটা আপনার ভালো লাগে কিনা। কি প্রস্তাব দিবেন বলেন? আপনি আমার যে ব্যবসা আছে এই ব্যবসায় আপনি আমার পার্টনার হবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী বলছে আমি পার্টনার হতে পারবো না, তবে একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে আপনার যে ব্যবসার মালামাল আপনি ব্যবসা করার জন্য বিদেশে পাঠান, বিভিন্ন রাষ্ট্রে পাঠান, এই ব্যবসার মালের সাথে আমি নবী নিজে যাব, আমি মুহাম্মদ নিজে যাব, নিজে বিক্রি টিক্রি করে নিয়ে এসে আপনাকে হিসাব দিব, এই কাজটা আমি করতে পারি। আল্লাহ নবীকে বললেন ঠিক আছে, এটাই আমি রাজি। সুবহানাল্লাহ পড়েন। পরবর্তী 5 বছরে আল্লাহ নবী আম্মাজান খাদিজার ব্যবসা নিজে পরিচালনা করতে করতে অন্য বছর প্রত্যেক বছরে যা ইনকাম হতো, বাকি 5 বছরে তার চেয়ে আরো 5 গুণ বেশি ইনকাম হলো। আল্লাহ নবীর এই সততা দেখার পরে আল্লাহ নবীর দিকে আম্মাজান খাদিজাতুল কুবরা দুর্বল হয়ে পড়লেন। কোন সুবহানাল্লাহ। নিজের বান্ধবীর মাধ্যমে প্রস্তাব দিলেন আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবী বলছেন আমি অভিভাবক ছাড়া কখনো এই কাজ করতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবীর চরিত্রটা কি দেখেন। ও যুবকরা যারা আছো, তোমাদেরকেও নবীজি চরিত্র ধারণ করতে হবে, কোনো মেয়ের প্রলোভন পড়া যাবে না। আমরা যুবকরা তো মেয়ে একটা পাইলেই হয়, বাপ মা কই গেল কি না গেল দেখার দরকার নেই, নিয়ে আগে ভাগে। কথা বলছেন না কেন? চিন্তা করে এই জিনিস চলে গেলে আর জীবনও পাবো না, চল নিয়ে পলাই। কথা বলছে না কেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, এই আলোচনাটি শোনেন, আপনি নিজেই নিজের উত্তর পেয়ে যাবেন।
আপনার চরিত্র যদি রাসূলুল্লাহ চরিত্রের মতো বানাইতে পারেন, মেয়ে কেন মেয়ের মা বাবা সহকারে আপনার কাছে এসে হাতে পায়ে ধরবে তার মেয়ে বিয়ে করার জন্য? কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ নবীকে প্রস্তাব দেওয়ার পরে আল্লাহ নবী বলছেন আমি অভিভাবক ছাড়া কোনো কাজ করব না। চলে গেলেন চাচার কাছে। চাচার কাছে যখন প্রস্তাব দিলেন, আবু তালিব বলছে আমি আমার ভাতিজা অসহায় মানুষ, গরিব মানুষ, এতিম মানুষ, অত বড় সম্ভ্রান্ত মহিলার সাথে আমার ভাতিজাকে বিবাহ দেব না। কিন্তু চাচি ছিল একটু বুদ্ধিমতী। চাচি এবার চাচাকে বোঝালো যে আল্লাহর নবী মুহাম্মদ তো এতিম, তার সহায় সম্পদ নাই, কিন্তু খাদিজার তো অনেক অর্থ সম্পত্তি আছে, ঠিক কিনা? আমাদের মুহাম্মাদের সাথে খাদিজা যদি বিবাহ দিয়ে দেওয়া যায় তাহলে মুহাম্মাদের অর্থের কোনো অভাব হবে না, টাকার কোনো অভাব হবে না, সম্পদের কোনো অভাব হবে না। তুমি এই বিবাহতে রাজি হয়ে যাও। আল্লাহ নবীর চাচির কথা শুনে আল্লাহ নবীর চাচা রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আম্মাজান খাদিজার যে বান্ধবীর মাধ্যমে প্রস্তাব দেওয়া হয়েছিল, বান্ধবী এবার প্রশ্ন করছে, ও খাদিজা, মক্কার এত বড় বড় লিডাররা থাকতে, এত বড় বড় ব্যবসায়ী থাকতে, সম্ভ্রান্ত পরিবারের মানুষ থাকতে তুমি কেন মুহাম্মাদের দিকে আকৃষ্ট হলে আমাকে একটু বলবে নাকি? ও যুবকরা শোনো, মেয়েরা কেন আকৃষ্ট হয়? আমরা তো মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় হয়ে যায়, এরপর একদিন একটু মিস কল দেয়। কথা বলছেন না কেন? কিন্তু কেন আকৃষ্ট হয় মেয়েরা, একটু ভালো করে শোনো। আল্লাহর নবীকে কেন তুমি প্রস্তাব দিলেও খাদিজা? এবার খাদিজা বলছে, আমার বান্ধবী আপনি শোনেন, আমি আল্লাহ নবী মুহাম্মদকে 10 বছর যাবত দেখছি। কত বছর? 15 বছর বয়সে আমার চাকরির মধ্যে সে ঢুকেছে। আজকে 25 বছর তার বয়স। ব্যবসায়ী লেনদেন করার সময়, ব্যবসায়িক কাজের সময় অনেক সময় আমার সামনাসামনি মুহাম্মদ হয়েছে, অনেক সময় টাকা লেনদেন করার সময় আমার সামনে হয়েছে, কিন্তু আমি কোনোদিন দেখি নাই মুহাম্মদ আমার চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলেছে। আমি খাদিজা এত সুন্দরী একজন মহিলা, মাঝে মাঝে আমি আয়নার সামনে গিয়ে দাঁড়াতাম আর নিজেকে দেখতাম, হাই হাই আমার রূপ কি কমে গেল নাকি, আমি দেখতে কি খারাপ নাকি? মুহাম্মদ তো একটা বারও আমার দিকে তাকায় না। সুবহানাল্লাহ পড়েন। একটা বারের জন্য আমার দিকে ফিরেও তাকায় নাই, আমাকে দেখেও নাই যে আমি খাদিজা দেখতে কেমন। আমি মুহাম্মাদের এই চরিত্রটা দেখে মুহাম্মাদের জন্য দুর্বল হয়ে পড়েছি। ও যুবক ভাইরা, তোমরাও তোমাদের চরিত্র রাসূলুল্লাহর মতন করো। হযরত ইউসুফের মতন চরিত্র যদি তোমরা করতে পারো, মেয়েরা উল্টা তোমাদের পিছনে লাইন দিয়ে থাকবে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আম্মাজান খাদিজার সাথে বিবাহ হয়ে যাওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ নবীকে বললেন, ও মুহাম্মদ, আমার যত সম্পদ আছে, যত জমি জায়গা আছে, যত অর্থ আছে, সব কিছু আপনার জন্য আমি উৎসর্গ করে দিলাম। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, আমার কোনো অভিযোগ থাকবে না। কোন সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা বলছেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, তুমি ছিলে দরিদ্র, আমি তোমাকে ধনী বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। ও নবী, কেন এই কথাগুলো আল্লাহ বলছেন? আল্লাহ যে প্রথমে বলেছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দুনিয়াতেও তোমাকে আমি সন্তুষ্ট করব, খুশি করব, আখিরাতেও আমি আল্লাহ তোমাকে সন্তুষ্ট করব। আমি কেমনে তোমাকে ভুলে যাই? তুমি তো ছিলে এতিম, আমি তোমাকে এতিম থেকে সহায় দান করলাম। ও নবী, তুমি তো ছিলে পথের দিশাহীন, আমি তোমাকে পথের দিশা দিলাম। তুমি তো ছিলে দরিদ্র, আমি নবী তোমাকে ধনী বানালাম। আর কি প্রমাণ চাও? সুবহানাল্লাহ পড়েন। সুতরাং এবার আমার পক্ষ থেকে কিছু নসিহত তোমাদেরকে মানতে হবে। এই নসিহত শুধু রাসূলুল্লাহর জন্যই খাস নয়, গোটা উম্মতের জন্য নসিহত। আল্লাহ বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং নবী, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তুমি নিজে একজন এতিম, কোন এতিমের সাথে তুমি খারাপ কোনো আচরণ করবে না, কোন এতিমের সাথে তুমি রূঢ় আচরণ করবে না। এতিমদের সাথে সুন্দর ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে, এতিমদের মনে কষ্ট দেবে না। আর ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যারা ভিক্ষুক তোমাদের কাছে চাইতে আসে, ভিক্ষুকদের সাথে তুমি খারাপ আচরণ করবে না। ভিক্ষুকদের সাইল যারা, দেখেন এখানে আল্লাহ তানহার শব্দটি ব্যবহার করেছে। কি শব্দ?
তানহার শব্দ, এই তানহার শব্দটি আল্লাহ আরেকটা জায়গায় ব্যবহার করেছেন। কোথায় বলেন তো দেখি, কোথায় বলতে পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। জোরে বলুন আল্লাহু আকবার। পিতামাতার সম্মান দেওয়ার জন্য, পিতামাতার খেদমত করার জন্য আল্লাহ যেই ওসিয়তটি করেছেন, যেই নসিহতটি করেছেন, পিতামাতার সাথে কথা বলার যেই সাবধানতা অবলম্বন করার কথা আল্লাহ বলেছেন, ওইখানে আল্লাহ পাক সতর্ক করেছেন, ওয়ালা তানহার হুমা, পিতা মাতার সাথে খারাপ ভাষায় কথা বলা যাবে না, পিতা মাতাকে কষ্ট পায় এমন কোনো বাক্য উচ্চারণ করা যাবে না। আবার এইখানে ভিক্ষুকদের সাথেও আল্লাহ পাক তানহার শব্দ ব্যবহার করেছেন। সুতরাং পিতা মাতার সাথে কথা বলতে গেলে যেমন সতর্কতা অবলম্বন করা উচিত, ঠিক তেমনিভাবে ভিক্ষুক যারা চেতে আসে তাদের সাথে কথা বলতে গেলেও সাবধানতা অবলম্বন করা উচিত, ঠিক কিনা? কারণ তারা হচ্ছে অসহায়, তারা হচ্ছে মাজলুম, ঠিক কিনা? এই অসহায় ব্যক্তিরা যখনই দোয়া করে, আল্লাহর নবী বলেন তোমরা মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকবে। মাজলুমরা যাতে কখনো তোমাদের উপরে বদদোয়া না করে। কোনো ব্যক্তি অভাবে হোক আর স্বভাবে হোক, কোনো ব্যক্তি কিন্তু ইচ্ছা করে ভিক্ষা করতে যায় না, ঠিক কিনা যারা বলেন? হয় সে কোনো বিপদে পড়ে অথবা অভাবে পড়ে অথবা যে কোনো কারণে ভিক্ষা করতে করতে ওটা তার স্বভাব হয়ে গিয়েছে, ঠিক কিনা যারা বলেন? সুতরাং ভিক্ষুকরা যখন আসবে আমরা ইচ্ছা হলে তাকে দেব, ইচ্ছা না হলে তাকে বলবো দিতে পারছি না চলে যাও। কিন্তু আমরা অনেক সময় বলি কাজ করে খাইতে পারো না, যুবতী মহিলা ভিক্ষা করতে আসছো কেন? আমরা তো বাড়িতে কাজের লোক খুঁজে পাইনি, বলে কি বলে না? আমরা বাড়িতে কাজ করার লোক খুঁজে পাইনি, উনি আসছে ভিক্ষা করতে। অনেকে আছে আবার ধমক দেয়, যাও বারবার খালি এত ভিক্ষা দিয়ে পারা যায়, এরকম বলে। এরকম বলা যাবে না, তাদের সাথে খারাপ কোনো আচরণ করা যাবে না, তাদের সাথে উত্তম ভাষায় তাদেরকে বিদায় দিতে হবে, ভালোভাবে তাদেরকে বিদায় দিতে হবে। এমন কোনো কথা বলা যাবে না যাতে তারা কষ্ট পেয়ে আপনার বিরুদ্ধে তারা বদদোয়া করে। কথা কি বুঝতে পেরেছেন? ভিক্ষুক শ্রেণীর মানুষ, আপনারা খেয়াল করবেন, ভিক্ষুক শ্রেণীর মানুষ এরা কিন্তু খুব বেশি বেশি বদদোয়া দেয়। দোয়াও যেমন করে বদদোয়াও কিন্তু তেমন দেয়। দেয় কি দেয় না? আমার ভাইয়েরা, আপনি তাকে দান করবেন, দেখবেন এতগুলা দোয়া করবে, আবার যখন তার সাথে খারাপ আচরণ করবেন দেখবেন বদদোয়া দিতে দিতে হাঁটা যায়। দেয় কি দেয় না? এই জন্য ভিক্ষুকদের বদদোয়া নেওয়া যাবে না। দরিদ্র মাজলুম যারা, তাদের বদদোয়ায় যাতে আমরা না পড়ি এটা খেয়াল করতে হবে। এই জন্য আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, ও নবী ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কোনো এতিমদের সাথে অরুড়াচরণ করবে না, তাদের সাথে খারাপ আচরণ করবে না, তাদের হক নষ্ট করবে না। আর ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুক সে যদি ঘোড়ায় চড়েও আসে, ভিক্ষুক যদি পাঁচজোড়ো গাড়িতে করেও আসে, ভিক্ষুক যদি মোটর সাইকেল চালিয়েও আসে, আপনার কাছে হাত পাতলে ইচ্ছা হলে দিবেন, না হলে সুন্দরভাবে বলবেন দেব না, অন্যদিকে দেখো। ঠিক কথা কি বোঝা গিয়েছে? তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আর ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ও নবী তোমাকে এত নিয়ামত দান করলাম, এই নিয়ামত দান করার পরে তোমার দায়িত্ব, আমি নিয়ামতের বিষয়ে তোমাকে প্রশ্ন করা হবে, এই নিয়ামত পাওয়ার পরে তুমি কেমনে শুকরিয়া আদায় করেছো। সুবহানাল্লাহ পড়েন। তোমাকে যে নিয়ামত দেওয়া হয়েছে এই নিয়ামত সম্পর্কে কিন্তু প্রশ্ন করা হবে। ও মানুষ, তোমাকে সুন্দর দুইটা হাত দেওয়া হয়েছে, সুন্দর দুইটা চক্ষু দেওয়া হয়েছে, সুন্দর অবয়বে তোমাকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু কেন তুমি আল্লাহকে বাদ দিয়া, আল্লাহর হুকুম না পালন করে শয়তানের পদাঙ্ক তুমি কেন অনুসরণ করো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক
ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব সকল, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহর হুকুম পালন করতে কিসে তোমাকে ফিরিয়ে রাখলো? কোন মায়ায় পড়ে তুমি আমি আল্লাহকে ভুলে গেলে? আল্লাযী খলাকাকা, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, যখন যেইটা প্রয়োজন, যেভাবে প্রয়োজন, যতটুকু প্রয়োজন, তখন সেইটা ততটুকু তোমাদেরকে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। যখন তোমার দাঁতের প্রয়োজন ছিল না, তোমার মুখে কোনো দাঁত ছিল না, যখন তোমার সামান্য দাঁতের প্রয়োজন, আল্লাহ ছোট্ট ছোট টেম্পোরারি দাঁত দিয়েছে। কি দাঁত? টেম্পোরারি দাঁত। 2 বছর বয়সে, 1.5 বছর বয়সে যেই দাঁতগুলা মুখের মধ্যে থাকে, 2 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা, ও কিন্তু এই দাঁতের যত্ন নিতে বুঝবে না। বুঝবে নাকি? দাঁতের মধ্যে কোনো ময়লা এঁটে থাকলেও বলতে পারবে না। এর ফলে কি হবে? এই দাঁতের ওখানে ইনফেকশন হয়ে দাঁতটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে স্থায়ী দাঁত না দিয়া শিশুকালে টেম্পোরারি দাঁত দিয়েছেন। জানেন, শিশুকালে দাঁতের যত্ন নিতে পারবে না, এই দাঁত পোকাই খাবে, দাঁতগুলো পড়ে গিয়া যখন বুঝতে পারবে 6 বছর 7 বছর বয়স যখন হবে, ওই সময় আমি বান্দাকে স্থায়ী দাঁত দেব। কোন সুবহানাল্লাহ। যখন যেটা যেভাবে প্রয়োজন, যেমনি প্রয়োজন, আল্লাহ সেইভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়লেন না? আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে কত প্রকার নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলছেন ফাআদালাক, এরপরে আমি তোমাদেরকে স্তরে স্তরে পাঠিয়ে দিব। এখন তুমি আছো শিশু, কিছুদিন পরে হবে কিশোর, তারপরে কিছুদিন পরে হবে যুবক, তারপরে কিছুদিন পরে তুমি বৃদ্ধের দিকে চলে যাবে। আমার ভাইরা, আমরা আমাদের মধ্যে এই পরিবর্তন দেখতে পাই কি পাই না? আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু আমাদের মধ্যে এই পরিবর্তন দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? আমরা কয়েক বছর আগেও যখন আমরা স্কুল কলেজে পড়তাম, 8-9-এ পড়াশোনা করেছি, বড় বড় মাঠের মধ্যে সকাল 10টা থেকে শুরু করে দুপুর 3টা পর্যন্ত ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, ভেতরে একটু ক্লান্তি আসে নাই? এসেছে নাকি? কত জোরে দৌড় দিয়েছি, কোনো খারাপ লাগে নাই। কিন্তু এখন আমাদের এই বয়সে একটু দৌড় দেন তো কেমন লাগে? কথা বলছে না কেন? আগে এই প্যাট আর এই পিঠ, বুক আর এই প্যাট সোজা ছিল, এখন আস্তে আস্তে প্যাট উঁচা হওয়া শুরু করেছে। কথা বলছে না কেন? চুলগুলো আগে কালো ছিল, এখন চুলগুলো আস্তে আস্তে সাদা হওয়া শুরু হয়েছে। হয়েছে কি হয় নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, চোখের জ্যোতি আগের থেকে এখন আস্তে আস্তে কমা শুরু হয়েছে। শ্রবণ শক্তি আস্তে আস্তে দুর্বল শুরু হয়ে গিয়েছে, ব্রেন আস্তে আস্তে কমে গিয়েছে। আমার ভাইরা, গায়ের যে দুর্বলতা আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে, ঠিক কিনা জানি বলেন? তার মানে বোঝা যাচ্ছে আমাদের মধ্যে পরিবর্তন হচ্ছে। কথা বলছেন না কেন? আচ্ছা বলেন তো, আমাদের বয়স বাড়ছে না কমছে? হ্যাঁ, কমছে। কেউ বলছে বাড়ে, কেউ বলে কমে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যদি কোনো ব্যক্তির বয়স হয়, মনে করেন যে 90 বছর, কত বছর? 90 বছর। তার বয়স মনে করেন 90 থেকে আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছে যে আপনি 90 বছর বাঁচবেন। এখন আপনার বয়স 80 বছর। বলেন তো, কবরে যেতে আর কয় বছর বাকি? বাড়লো না কমলো? বরং আপনার জীবন থেকে 80 বছরের রাস্তা আপনি পার করে কবরের দিকে চলে গিয়েছেন। আমাদের জীবন থেকে একটা দিন যাচ্ছে, একটা দিনের জন্য আমরা কবরের দিকে এগিয়ে গেলাম। একটা সপ্তাহ যাচ্ছে, একটা সপ্তাহ আমরা কবরের দিকে এগিয়ে গেলাম। একটা মাস যাচ্ছে, একটা মাস আমরা কবরের দিকে এগিয়ে গেলাম। আমার ভাইরা, এজন্য আমাদের বয়স কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা যত দিন যাচ্ছে তত বেশি কবরের কাছাকাছি চলে আসছি। কিন্তু মানুষ এত অপদার্থ, কবরে যাওয়ার পরে কিভাবে ভালো থাকা যায় সেই চিন্তা আমাদের মধ্যে নেই। আছে? কবর থেকে আমরা দূরে সরে আছি, কবরকে আমরা ভুলে গিয়েছি। কিন্তু কবরে যে যেতেই হবে, কবরে যাওয়ার জন্য প্রতিনিয়ত আমি হাঁটছি, এই চিন্তা আমার নাই। কথা বলছেন না কেন? আমার ভাইয়ের জন্য আল্লাহ বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষকে আমি সুন্দর আকৃতি দিয়া, সুন্দর গঠন দিয়া
আমি মানুষকে সৃষ্টি করেছি, এরপরে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষকে আমি আবারও আগের জায়গায় নিয়ে চলে যাব। মানুষকে আগের জায়গায় কেমনে নেবেন? আমার ভাইরা, যুবক বয়সে আমরা 20 রাকাত তারাবি পড়েছি, কোনো কষ্ট হয় নাই। কিন্তু যখন আমার বয়স 45-50 বছর হয়ে গিয়েছে, 6 রাকাত পড়তে না পড়তে বসে তারাবি পড়া লাগে না, এলে চেয়ারে বসা লাগে। কথা বলছেন না কেন? কষ্ট বেশি হয় না কম হয়? আগে সুন্দরভাবে সোজা হয়ে সেজদা দিতে পারতাম, সোজা হয়ে রুকু করতে পারতাম। এখন সোজা হয়ে সুন্দর করে নিয়মতান্ত্রিকভাবে রুকু করতে পারে না, সেজদা দিতে পারে না। আছে না নাই? আগে ভোরবেলায় উঠতে কোনো কষ্ট হতো না, এখন মুরব্বি হয়ে যাওয়ার পরে সঠিকভাবে উঠা যায় না, গরম পানি ছাড়া ওযু করা যায় না। কথা বলছেন না কেন? আমার বাইরে এই যে পূর্বের অবস্থায় ফিরে আসা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো উম্মত, আল্লাহর কোনো বান্দা যুবক বয়সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যুবক বয়সে যদি আল্লাহর ইবাদত সঠিকভাবে করে, এই বান্দা বৃদ্ধ বয়সে যদি ওই ইবাদতটা, ওই কাজটা সঠিকভাবে না করতেও পারে, যুবক বয়সে যেইভাবে করেছে, বৃদ্ধকালে আল্লাহ ওইভাবেই তার জন্য কবুল করে নেবেন। কোন সুবহানাল্লাহ। এবার আমরা যুবকরা যারা আছি, যুবক বয়সে পশ্চিম দিক ফিরতে ইচ্ছা করে না। কথা বলছেন না কেন? যুবক বয়সে ইসলাম শিখতে জানতে ইচ্ছা করে না, যুবক বয়সে নামাজ পড়তে ইচ্ছা করে না, রোজা রাখতে ইচ্ছা করে না। কিন্তু মুরব্বি যখন হয়ে যাব তখন ইচ্ছা করবে, সোজা হয়ে সেজদা দিতে পারবো না, সোজা হয়ে রুকু করতে পারবো না, সোজাভাবে আল্লাহু আকবারটা পর্যন্ত বলতে পারবো না। কথা বলছেন না কেন? আমার ভাইরা, আমরা যুবকদেরকে যখন পড়াই কুল হুয়াল্লাহু আহাদ, যুবকরা কিন্তু 2-3 বার বলার পরে কুল হুয়াল্লাহু আহাদ বলতে পারবে। কিন্তু মুরব্বিদেরকে অনেকবার পড়ানো হলো কুল হুয়াল্লাহু আহাদ, এবার যখন ধরা হবে মুরব্বি বলে কুল ফু আল্লাহু আহাদ। কি বলে? কুল ফু। জয় যায় কি যায় না? হ্যাঁ, মুরব্বি অবস্থায় আপনি যতই চেষ্টা করেন সুন্দর করার, যতই চেষ্টা করেন সহি করার, এটা পূর্ণাঙ্গভাবে সুন্দর হয় না, সহি হয় না। কারণ আপনার জিহ্বাটা শক্ত হয়ে গিয়েছে, আপনার অন্তরের যেই ব্রেনটা এটা নড়বড়ে হয়ে গিয়েছে, উচ্চারণটা সঠিক হয় না, গালে দাঁতও নেই। এখন যদি আপনি চেষ্টা করেন, পারবেন কেমনে? কিন্তু এই চেষ্টাটা যদি যুবক বয়সে করা হতো, সুন্দর হয়ে যেত। ওই সৌন্দর্যটাই আল্লাহ পাক বৃদ্ধ বয়সে আপনার জন্য কবুল করে নিতেন। এজন্য আল্লাহ নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি যুবক বয়সে তাহাজ্জুদ নামাজ পড়ে, বৃদ্ধ বয়সে এসে তাহাজ্জুদের জন্য উঠতে পারে না, এই বৃদ্ধ মানুষ যখন তাহাজ্জুদের জন্য কামনা করবে, সে যেন সকালবেলায় 2 রাকাত নামাজ পড়ে নেয়। কোন সময়? সকাল বেলায়, অর্থাৎ ফজরের নামাজের পরে 2 রাকাত নামাজ যখন পড়ে নেবে, আল্লাহ ওই মুরব্বির জন্য তাহাজ্জুদের সওয়াব দান করবেন। কোন সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করেছি, দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে আমল করা তৌফিক দেন। আমিন।